ইসরায়েল রাষ্ট্র হিসেবে যখন আত্মপ্রকাশ করলো মানে একদম শুরুর দিকে, তখন থেকেই তাদের মধ্যে একটা সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ ছিল। হুম, নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ তো ছিলই। অবশ্যই। আর সে জায়গা থেকেই এই পারমাণবিক কর্মসূচির ভাবনাটা আসে। তবে শুরুটা কিন্তু বেশ গোপনেই হয়েছিল। সেটাই তো মূল আকর্ষণ, তাই না? এই গোপনীয়তা। হ্যাঁ, যেমন ধরুন ১৯৫০-এর দশকে ফ্রান্স, তারা কিন্তু গোপনে সাহায্য করতে এগিয়ে আসে। ফ্রান্স। আচ্ছা। হ্যাঁ, ফ্রান্সের টেকনিক্যাল সাপোর্টে ডিমোনাতে মানে যেটা ওদের পারমাণবিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র, সেখানে বিশাল একটা পারমাণবিক চুল্লি তৈরির কাজ শুরু হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমেরিকা নাকি শুরুতে কিছুই জানত না। হ্যাঁ, প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে, মানে মার্কিন প্রশাসন প্রথম দিকে একদম অন্ধকারে ছিল। এত বড় একটা প্রজেক্ট চলছে, অথচ তারা টেরই পায়নি। ভাবা যায়। তাহলে ওরা জানল কি করে ব্যাপারটা? সেটা ১৯৬০ সাল নাগাদ